কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, প্রথম কথা হচ্ছে আজকে আমার আপডেটটা দিতে একটু দেরি হয়ে গেল। কালকে রাত 9:30টার সময় আপডেট বেরিয়ে গেছে। যারা যারা আমার গ্রুপে ছিলে তারা সকলে আপডেট পেয়ে গেছো, বাট বলেই রেখেছি যে সবসময় স্টুডিও পাওয়া সম্ভব হয়ে ওঠে না। আমি মানে যে সময়টাতে আমি তখন ছিলাম গতকাল রাতের বেলা, সেখান থেকে অফিসে এসে ভিডিও করাটা খুব চাপের বিষয় হয়ে গেছিল। তো সেই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টকে বলি যে ভাই প্রত্যেকে গ্রুপে যুক্ত থাকো, গ্রুপে যুক্ত থাকলে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো যারা যারা এবারের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিলে জাস্ট কিছুদিন আগে, এই মার্চে হয়ে গেল 2025-এর, এই মার্চ 2026-এ যে পরীক্ষাটা হয়ে গেল সেটার CBT 1 এর রেজাল্ট বেরিয়ে গেল গতকাল রাত 9:30টার সময়। এবং আমি তোমাদেরকে বলে রাখি, এখন যে আমি ভিডিও করছি এই ভিডিও করার ঠিক আধ ঘন্টা আগে তোমাদের কিন্তু ALP CBT 1 2025-এরও কিন্তু রেজাল্ট বেরিয়ে গেল। তো মূলত আমি ALP CBT 1 নিয়ে এই ভিডিও আলোচনা করছি না, তাহলে সবকিছু গুবলেট হয়ে যাবে। আমি মূলত আজকে এখন এই ভিডিওর মধ্যে আলোচনা করছি NTPC গ্র্যাজুয়েট লেভেলে কিরকম রেজাল্ট গেল, CBT 2 কবে নাগাদ হতে পারে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজ থেকে 2 সপ্তাহ আগে তোমাদেরকে আমি এই চ্যানেলে ভিডিও করে বলে দিয়েছিলাম যে CBT 2 তোমাদের কবে আসছে, রেজাল্ট কত তাড়াতাড়ি বেরোতে চলেছে। দেখো একদম অক্ষরে অক্ষরে সেটা কিন্তু ফুলে গেল। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রত্যেককে বলছি যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমার যারা গ্রুপে যুক্ত নেই প্রত্যেককে বলবো 62 91 95 4979 এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠা দেখবে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তুমি এখান থেকেই পাবে। এবং তোমাকে আমি একটা কথা বলে রাখি, গ্র্যাজুয়েট লেভেলে যে CBT 2 এর ডেট বলেছি যদি সেটা অক্ষরে অক্ষরে ফলতে পারে ভাই, গ্রুপ ডিও কিন্তু ফলবে। আমি গ্রুপ ডির অ্যাসেসমেন্টও কিন্তু করে দিয়েছিলাম এবং যেটা দিয়ে বলেছি, যেটা তোমাদেরকে মানে বলেছিলাম যে এটা হতে পারে, দেখো একদম পুরোপুরি অক্ষরে অক্ষরে সেটাই নোটিফিকেশন দিয়েছে। দেখো এক এক করে তোমাদের দেখাচ্ছি। সবার প্রথমে বলি যে তোমাদের CBT 1 যারা পাস করে গেলে মেনি কংগ্রাচুলেশনস। কালকে রাতে আমাকে অনেকে মেসেজ করেছো ভাই, আমি দেখেছি কয়েকজনের মেসেজ দেখে উঠতে পারিনি, এক্সট্রিমলি সরি তার জন্য। তো তার জন্য যাতে তোমাদের সঙ্গে মাস ওয়েতে আমি কানেক্ট করতে পারি, তার জন্য আজকে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে গুগল ফর্ম দিয়েছি, প্রত্যেকে যারা যারা কোয়ালিফাই করেছো অবশ্যই কিন্তু ফিল আপ করে দিও। এবার তোমাদের রেজাল্টের কথা বলে রাখি। দেখো বাবা, প্রথম কথা বলছি CBT 2 এক্সাম তোমাদের হতে চলেছে জুলাই 2026 সেকেন্ড উইকে, অর্থাৎ এখন জুন মাস চলছে, এর ঠিক 1 মাস পর, মানে আজকে হচ্ছে 12 তারিখ, মানে এর ঠিক 1 মাস পর হয়তো আমি তোমাকে এক্সাক্ট ডেটটাও বলে দিচ্ছি, হয়তো এটা সেকেন্ড উইক বলেছে, তো হয়তো এটা 10 জুলাই থেকে শুরু হবে, আমার যতটুকু মানে আশেপাশে যে সমস্ত নোটিফিকেশনগুলো ঘুরছে তার রেসপেক্টে মনে হচ্ছে। এবার রেজাল্ট কবে হতে পারে, রেজাল্ট তোমাদের, কারণ এটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের কাট অফ বেরিয়েছে, কারা কারা কোয়ালিফাই করতে পেরেছো সেটাও দেখতে পেয়েছো, ঠিক আছে? সেই জন্য কত কাট অফ গেছে এবং কারা কারা কোয়ালিফাই করতে পেরেছো সেটা তোমাকে দেখিয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে রেজাল্টটা বেরিয়েছে মার্কস CBT 1 এর, এখানে তোমরা রেজাল্টটা কত পেয়েছো, অবটেন কত করেছো সেটা কিন্তু চেক করতে পারবে 12 জুন 2026 5টার সময়। তার মানে এখন বর্তমানে কটা বাজে, এখন বর্তমানে বাজে হচ্ছে 1:48, মানে এখন থেকে আর 3 ঘন্টা পর তোমরা কিন্তু প্রত্যেকে নিজের স্কোর কার্ড কিন্তু চেক করতে পারবে। বোঝা গেল পুরো জিনিসটা? তো NTPC গ্র্যাজুয়েট লেভেল 2025-এর যে এক্সাম তোমরা দিয়েছো জাস্ট কয়েকদিন আগে মার্চ মাসে, সেটার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেল। রেল যে একটা বিশাল দীর্ঘমেয়াদী প্রসেস চালাতো যে বহুদিন ধরে চলবে, সেটা কিন্তু বিরতি হলো। এটা হচ্ছে একটা আমাদের মানে স্বস্তির বিষয় বলতে পারো। এবার এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো যুক্তি কি? দেখো প্রথম কথা আমি তোমাদেরকে আগে নোটিফিকেশন দেখাই, নোটিফিকেশন দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এইটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন গতকাল মানে রাত 9টার সময়, গতকাল রাত তোমার হচ্ছে 9:30 নাগাদ তোমাদের এই দেখো রেজাল্ট বেরিয়েছে কার, RRB চেন্নাই, ঠিক আছে? আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি পিডিএফটা। এবার দেখো এই যে পিডিএফটা আছে, কি দেওয়া আছে 6 নম্বর পয়েন্টটা, দ্য সেকেন্ড স্টেট CBT ফর দ্য পোস্ট আন্ডার CN 6 2025 প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইজ টেন্টেটিভলি শিডিউল অন সেকেন্ড উইক 2026, মানে সেকেন্ড উইক অফ জুলাই 2026, মানে তোমাদের কিন্তু জুলাই মাসে সেকেন্ড উইকে হবে। এবার দেখো আমি আজ থেকে 2 সপ্তাহ আগে তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম, দেখো 2 উইকস এগো, দেখতে পাচ্ছ? এই ভিডিওটার মধ্যে আমি RRB NTPC কাট অফ কোথায় মানে কত কি যেতে পারে সেটার আপডেট তোমাদেরকে দিয়েছিলাম। দেখো এখানে এক্সাম দিয়েছিলাম NTPC গ্র্যাজুয়েট লেভেল 2025 CBT 2 10 জুলাই, দেখতে পাচ্ছ? তার মানে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে ভাই তোমাদের কিছুক্ষণ পর মানে ওয়ান কাইন্ড অফ বলতে পারা হচ্ছে যে জুলাই মাসের সেকেন্ড উইকেই তোমাদের শুরু হচ্ছে, 7 তারিখের পর সেকেন্ড উইকে পড়ে যাচ্ছে। তো টেন্টেটিভলি আমি তোমাদেরকে বলেছিলাম যে 10 জুলাই হতে পারে, কারণ এটা একটা নোটিশ বেরিয়ে যাচ্ছে এবং সেটাই কিন্তু অক্ষরে অক্ষরে ফলছে। দেখো CBT 2 যেটা ALP CBT 2 হয়ে যাওয়ার কথা, সেটাও কিন্তু দেখো 28 জুলাই, মানে বুঝতে পারছো NTPC গ্র্যাজুয়েট লেভেলের রেজাল্ট গতকাল রাতে বেরোলো, এই ALP CBT 1 এর রেজাল্ট আজকে জাস্ট কিছুক্ষণ আগে বেরোলো। তো দেখো
খাপে খাপ মিলে যাচ্ছে কিন্তু 10th জুলাই 28 জুলাই। এবার দেখো তারপরে আমি লিখেছি গ্রুপ ডি 2025 মানে 3rd থেকে 21 আগস্ট। তার মানে যারা গ্রুপ ডির জন্য তৈরি হচ্ছ বা অপেক্ষা করছো, তোমাদের পরীক্ষা কিন্তু এই আগস্ট মাসে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো তোমার কাছে কিন্তু মাঠে বলতে পারবো যে 2 মাসের মতো সময় রয়েছে। বোঝা গেল পুরো জিনিসটা? চলো, তা আমি এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে আমি বলে থাকি। কোথায় বলে থাকি ভাই? এই চ্যানেলে বলে থাকি। তো প্রত্যেককে বলবো এই যে আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ, আড্ডা 247 বেঙ্গলি, এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো এইখানেই আমি তোমাদেরকে আজ থেকে 2 সপ্তাহ আগে এই দেখো এই ভিডিওটা আমি করে দিয়েছিলাম, এইটা দেখে নেবে, তুমি এখান থেকে বুঝতে পেরে যাবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি যে এই যে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রেখেছো, এখান থেকে তুমি আপডেটগুলো পেয়ে গেলে। এবার নতুন নতুন যে সিবিটি 2 আছে সেখানে কি কি করতে হবে। তো প্রথম কথা বলি, সিবিটি 2 তে তোমাদের কিন্তু আবার এই একই জিনিসই যারা কোয়ালিফাই করে গেছো তাদেরকে বলে রাখছি, ম্যাথস তোমাদের 25 নাম্বার রয়েছে, জিআই তোমাদের 35 নাম্বার রয়েছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 50 নাম্বার রয়েছে। এবার তোমাদেরকে বলি, যারা যারা ভাবছো যে সিবিটি 2 আমার সামনে চলে এসেছে, 1 মাস হাতে টাইম রয়েছে, আমি তোমাদেরকে অনেক দিন আগে বলে দিয়েছি ভাই টাইম কিন্তু পাবে না। 2024 এর মধ্যে 2025 কিন্তু হবে না। রেল কিন্তু আলাদাই স্পিডে চলবে। এবার কোর্ট কেসের জন্য যেটা ঝুলেছিল এবার সেটা কিন্তু ঝোলা বন্ধ হয়ে গেছে, তো রেল আলাদাই স্পিডে চলবে এখন। তো সেটাই কিন্তু এখন আস্তে আস্তে ফলপ্রসূ হচ্ছে। যারা পড়াশোনা শুরু করে দিয়েছে সিবিটি 2 এর জন্য তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে তারা কতটা এগিয়ে গেছো। তো প্রত্যেককে বলবো 120 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট তোমার টাইম হচ্ছে, এবং এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের খেলা, এবং এখানে কিন্তু তোমাকে একদম পুরো মাইনিউরলি পড়াশোনা করতে হবে, কারণ এটাই তোমার ফাইনাল রেজাল্ট কাইন্ড অফ। তো সেই রেসপেক্টে আমি বলবো যে 1/3 নেগেটিভও রয়েছে, আমি বলবো কোনো দিকে না তাকিয়ে যেখান থেকে পড়েছো, যারা আমার স্টুডেন্ট, যারা তোমরা যারা পড়েছো, যা কিছু পড়েছো সেগুলো ভালো করে পড়ে যাও, ওইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি সিবিটি 2 পরীক্ষা দাও, সিবিটি 1 পরীক্ষা দাও, রেলে যা খুশি পরীক্ষা দাও না কেন, যা তোমাদেরকে করিয়ে দিয়েছি ওর বাইরে একটাও সায়েন্সের কোশ্চেন আসবে না, ফিজিক্স এবং কেমিস্ট্রি ওর বাইরে একটা প্রশ্ন আসবে না। এবং প্রত্যেককে বলবো দেখো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে সম্পূর্ণ ফ্রিতে প্লেলিস্ট সেকশনে দেখবে এই যে তোমাদেরকে এই যে মানে প্লেলিস্টটা করেছে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন, এই ফুল প্লেলিস্টে তোমরা দেখতে পাবে। এই দেখো এই যে এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলটা হয়ে গেল না, তার পুরো সায়েন্সের যতগুলো কোশ্চেন এসেছিল, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার কোশ্চেন যতগুলো এসেছিল সব আমি 160টা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। দেখো 1 মাস আগে করিয়ে দিয়েছি। এছাড়াও এর আগে গ্রুপ ডি লেভেলে যা পরীক্ষা হয়েছে, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যা যা পরীক্ষা হয়েছে সবকিছু কিন্তু এখানে করিয়ে দেওয়া আছে বাবা। তো এইগুলোকে কিন্তু অতি অবশ্যই করে দেবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থেকে প্যাটার্নে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো তোমরা যারা যারা পাস করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গুগল ফর্মটা প্রত্যেকে ফিল আপ করো, কমেন্ট সেকশনে পিন কমেন্টে তোমাদেরকে গুগল ফর্ম দেওয়া আছে। এটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের রেজাল্টে তোমাদের গুগল ফর্ম। যারা যারা পাস করেছো ভাই, যারা আমার সঙ্গে কানেক্ট করে উঠতে পারছো না, আমি প্রত্যেকের সঙ্গে কানেক্ট করে নেবো, এই গুগল ফর্মটা ফিল আপ করে নেবো, তাহলে সেক্ষেত্রে আমি বুঝে যাবো যে কতজন পাস করেছো এবং কারা কারা তোমার হচ্ছে পরের গন্ডির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এখানে তোমরা প্রত্যেকে এই গুগল ফর্মটা মানে জাস্ট লিঙ্কটা ক্লিক করলে এটা দেখতে পেয়ে যাবে। তোমার নাম দেখাচ্ছে, তোমার নাম লিখতে হবে, তোমার ফোন নাম্বার লিখতে হবে, তোমার মেল আইডি লিখতে হবে, তোমার রোল নাম্বার লিখতে হবে, তোমার জোনটা লিখতে হবে, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা লিখতে হবে, এবং তুমি কোন পোস্টের জন্য সিলেক্ট হয়েছো। তুমি যদি একাধিক পোস্টের জন্য সিলেক্ট হয়ে থাকো তাহলে একাধিক পোস্টে ক্লিক করে দেবে, এবং তোমার ফটোটা অবশ্যই আপলোড করবে। ঠিক আছে? তো এই হলো টোটাল বিষয়। তো অতি অবশ্যই এটা করে সাবমিট আসনে ক্লিক করলে আমার কিন্তু গুগল ফর্মটা আমি পেয়ে যাবো, এবং সেখান থেকে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এবার একটা কথা বলি, যারা ভাবছো যে আমি নতুন করে ব্যাচ নেবো, ভাই একদম বলছি খবরদার কিন্তু এই ভুলটা করো না। নতুন ব্যাচ নেওয়ার কোনো প্রশ্নই নেই। এখন কেবলমাত্র তোমাকে রিভিশন করতে হবে, কোনো নতুন ব্যাচ নয়। এখন কেবলমাত্র রিভিশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো এবং মক টেস্ট দাও। এখন কিন্তু টাইম গেমের খেলা, এখন তোমাকে টাইম গেম খেলতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি, যারা টাইম গেম খেলবে তার রেসপেক্টে আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ, তুমি যদি চাও যে আমি মক টেস্ট দেবো কোথা থেকে, আমি বলবো সবচেয়ে বেস্ট জায়গা রয়েছে তার জন্য আড্ডা 247 তুমি আমাদের টেস্ট প্যান্টটা নিয়ে যেতে পারো। কি করে নেবে সেটা তোমাকে বলে রাখছি। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 লিখলে তুমি দেখবে একটা ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে নেবে, দিয়ে ইনস্টল করে দেবে। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমাকে বলবে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। ভাই তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? রেল পরীক্ষায় পাস করছো মানে রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তুমি রেলটা কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ? বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ। তোমার বাংলাতে ক্লাস চাই বা টেস্ট সিরিজগুলো চাই, তো সেই জন্য তোমাকে কি করতে হবে, এখানে স্টেট এক্সাম যখন দেখাচ্ছে এখানে কিন্তু কেউ এই জায়গাটায় ক্লিক করবে না, এসএসসি রেলওয়ে যত লেখা থাকুক না কেন এখানে ক্লিক করবে না, সবাই করবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। এটা ম্যান্ডেটরি করতেই হবে, কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো, বাংলায় সমস্ত কিছু চাইছো। তো স্টেট এক্সাম সিলেক্ট করে যখন ওয়েস্ট বেঙ্গল করে নেবে তখন দেখতে হবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, একদম সঠিক জায়গায় চলে এসেছো। যদি দেখো এখানে রেল লেখা আছে, সঙ্গে সঙ্গে পাশে আরেকজনটা ক্লিক করে আবারও গিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা করে নিতে হবে। যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচে ডান দিকে টেস্ট প্রাইম বলে এই দেখো এই জায়গায় স্টোরের পাশে দেখো টেস্ট প্রাইম অপশন আছে, এই টেস্ট প্রাইমে ক্লিক করবে। এখানে ক্লিক করে তুমি দেখবে এখানে কি আছে, এই টেস্ট প্রাইমটা এই দেখো এখানে টোটাল যতগুলো তুমি পরীক্ষা দেবে, গোটা ভারতবর্ষের মধ্যে যত পরীক্ষা হয় কম্পিটিটিভ, সব পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সবকিছু ইচ এন্ড এভরিথিং। তো তুমি কি করবে দেখো, এই যখন তুমি এখানে ক্লিক করবে তুমি এরকম টাইপের একটা প্রাইম মানে দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমার হচ্ছে দাম দেখাচ্ছে কত, 399 টাকা 12 মাসের জন্য। এত দাম নয়, তুমি দামটাকে একটু কমাতে পারবে কি করে, এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, মোর অফারে ক্লিক করবে। এই মোর অফারে ক্লিক করার পর তুমি কি করবে, দুটো কাজ করবে, একটা ইউজ করে টিক মারবে, আর এখানে এন্টার কুপন করে জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785, এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন এটা অ্যাপ্লাই বাটন ক্লিক করে দেবে দেখবে তোমাকে অ্যাপ্লাই দেখাচ্ছে, বাট তোমার হচ্ছে এই পুরনো পেজে ফিরে আসছে না। তুমি জাস্ট সোয়াইপ করে দেখতে হবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং 369 টাকা দাম দেখাচ্ছে, 369। তো এই 369
দেখো প্রত্যেক তুমি দেখতে পাচ্ছ 12 মাসের জন্য তুমি ভ্যালিডিটি পাচ্ছ, তবে তোমার অত মাস দরকার নেই, তুমি তার আগেই তুমি চাকরি পেয়ে যাবে। তো তুমি কিন্তু এটা সুবিধাটা কি হচ্ছে, এখানে তুমি পেয়ে গেলে এরপর তুমি গ্রুপ ডি পরীক্ষাও দেবে, কারণ এনটিপিসি তোমার হচ্ছে সিবিটি পরীক্ষা হচ্ছে মানে গ্রুপ ডি পরীক্ষাও দেবে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল যে পরীক্ষা দিচ্ছ সেটাও সিবিটি পরীক্ষা হবে, সেটাও তুমি দেবে। তো সবকিছু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, তোমাকে আর অন্য কিছু করার দরকার হচ্ছে না, এই একটা জায়গা থেকে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। এবং দেখো 1 বছর মানে কত, 1 বছর মানে 365 দিন, 365 দিনে তুমি 369 টাকা দিচ্ছ, তার মানে ওই কাইন্ড অফ প্রায় একদিনে 1 টাকা করে তুমি মক টেস্ট এর জন্য এত সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ। তো আমি বলবো যে অতি অবশ্যই দিয়ে স্টেট এক্সাম যখন দেখবে তখন দেখবে প্রচুর মানে মক টেস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, যা যা বিভিন্ন জায়গাতে মক টেস্ট হতে পারে সবকিছু দেওয়া আছে। আমি তোমাদেরকে বলবো এখানে রেলের যে মক টেস্টটা আছে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেগুলোকে করে নেবে, তো সেখান থেকে তুমি অনেক কোশ্চেন কমন পাবে, ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে কমন আসে, ঠিক আছে। তো 369 যখন দেখাবে বাইন অপশনে ক্লিক করে তুমি দেখবে তোমার কাছে এরকম একটা পেমেন্ট গেটওয়ে চলে আসবে। তুমি যদি ফোনপে গুগল পে করতে চাও তাহলে ইউপিআই করে দিতে পারো, তার নেট ব্যাংকিং নাহলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশন রয়েছে, তুমি যেটার মাধ্যমে খুশি সেটা পেমেন্ট করে দাও, পে নাও করলে তুমি তোমার কাছে ফোনপে গুগল পে অপশন রয়েছে সেটা পেমেন্ট করে দিতে পারবে। এবার যখনই তোমার কেনা হয়ে যাবে কিচ্ছু করার দরকার নেই, অ্যাপটা পুরো বন্ধ করে নতুন করে অ্যাপ খুলে মাই কন্টেন্টে গিয়ে পারচেজ অপশনে গিয়ে তুমি দেখবে যে টেস্ট প্রাইম তোমাকে দেখাচ্ছে, এই জায়গাটা টেস্ট প্রাইম দেখাচ্ছে। এবার তুমি কি করবে, তুমি প্রত্যেকদিন যা যা পড়ার দরকার সেগুলোকে পড়ো এবং রিভিশন করো, এবং যেখান থেকে পড়ো না কেন কোনো ব্যাচ থেকে দরকার নেই, বারবার করে বলছি ব্যাচ কিনলে কিন্তু তুমি মানে শেষ হয়ে যাবে তোমার জীবনটা। তো সেক্ষেত্রে আমি দেখো আমি বলতেই পারি তোমার জন্য একটা নতুন ব্যাচ আসছে 1000 টাকা দাম, তুমি এখন কিনে নাও, আমি বললে প্রচুর ছাত্রছাত্রী কিনেও নেবে, কিন্তু আমি জানি যে আমার ছাত্রছাত্রীদের কোনটা দরকার, কারণ আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সিলেকশন দেওয়া। এখন ব্যাচ কিনবে না, বাই ব্যাচ কিনলে শেষ হয়ে যাবে। এখন তোমার মেন কাজ হচ্ছে টেস্ট প্রাইমে গিয়ে টেস্টটা দেওয়া, কারণ এখন তোমাকে বাঁচাতে পারবে কেবলমাত্র মক টেস্ট। এখন তোমাকে নতুন করে পড়ার কিছু জায়গা নেই, 1 মাস টাইম রয়েছে, ঝেড়ে মক টেস্ট দাও, প্রত্যেকদিন একটা করে মক টেস্ট দাও, প্রত্যেকটাকে অ্যানালাইসিস করো এবং এখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আমি তোমাদেরকে একবার ওয়েব থেকে দেখিয়ে দিচ্ছি, আমি যখন আড্ডা 247 বলে এখানে সার্চ করছি দেখতে পাচ্ছ এখানে মানে এটা ওয়েব থেকে দেখাচ্ছি, তুমি অবশ্যই সেটা তখন ইয়ে থেকে দেখে নেবে। এখানে চলে আসছি, এখানে তুমি দেখবে যে এখানে মক টেস্ট বলে একটা অপশন আছে, এই মক টেস্ট যখন ক্লিক করবো তখন দেখো এটা হচ্ছে তোমার টেস্ট প্রাইম। এই টেস্ট প্রাইম হচ্ছে আনলিমিটেড ব্যাপার রয়েছে, আনলিমিটেড। আচ্ছা তুমি চাইলে কিন্তু এখানে 12 মাসের বদলে 1 মাসের জন্য নিতে পারো, দেখো 149 পড়বে, এখানে তুমি Y785 ইউজ করার পর তুমি আরো কমে পেয়ে যাবে এটা। তো যাই হোক সেটা তোমার ইচ্ছা, তুমি কত মাসের জন্য সাবস্ক্রিপশন নিচ্ছ। এবার দেখো এখানে আমি যখন চলে আসছি তোমার গিয়ে এখানে এসএসসি রেলওয়ে এক্সামগুলোতে, এবার এখানে দেখো এখানে পার্টিকুলারলি আমি চাইছি কি রেলওয়ের জন্য, তো রেলওয়েতে চলে এলাম। দেখো রেলওয়ে কি চাইছি, রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের কোশ্চেন পুরো 1004খানা টেস্ট রয়েছে, এনটিপিসি গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডি 903টে টেস্ট রয়েছে, এএলপি 547 টেস্ট রয়েছে, টেকনিশিয়ান গ্রেড 3 257টা টেস্ট রয়েছে, এনটিপিসি গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট 936টা টেস্ট রয়েছে। আমি বলবো এতগুলো দেখে তুমি পাজল হয়ে যাবে না, আমি বলবো এখান থেকে তুমি মেনলি টার্গেট করা হচ্ছে এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এখানে হচ্ছে তোমার কি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এই দুটোকে মেনলি টার্গেট করো, এতে তোমার কাজ হয়ে যাবে। 1004টে এবং 936টা মানে প্রায় 2000-এর কাছাকাছি তুমি কিন্তু টেস্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এখান থেকে তুমি করলে অনেকটা বেনিফিটেড হবে। আর এই হলো টোটাল ব্যাপার। যারা যারা আবারও বললাম সিবিটি 1 পাস করেছো ভাই মিনি কংগ্রেচুলেশনস, বাট এখন কিন্তু তোমাদের মেন জার্নি বাকি রয়েছে। তো আমাদের প্রিলিমস পাস করা মেন উদ্দেশ্য নয়, সিলেকশন পাওয়া হচ্ছে মেন উদ্দেশ্য। তার জন্য যেটুকু বললাম সেটুকু করে নেবে। আর কোন কোন টপিকগুলো পড়বে সিবিটি 2 এর জন্য, কোন কোন জিনিসপত্রগুলো তোমাকে মেনলি টার্গেট করতে হবে, যদি তুমি এরকম টাইপের ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো। তাহলে আজকে এতটুকুই থাকছে, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর প্রত্যেকটা জোনে কত কাট অফ গেছে তোমাদেরকে একবার দেখিয়ে রাখি ছোট্ট করে, যখনই তুমি দেখবে যে এখানে তোমাকে আবার দেখিয়ে রাখছি, দেখো কিরকম কাট অফ গেছে ভাই। সিবিটি 1 পরীক্ষা, তো কাট অফ তো অবশ্যই ঠিকঠাকই যাবে। দেখো এখানে এটা হচ্ছে তোমাকে প্রয়াগরাজ ইউআর কাট অফ গেছে দেখো 80। আমি যদি চলে আসি এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমাকে গোরখপুর, দেখো 82 81 81 100-এর মধ্যে সব কিন্তু কাট অফ গেছে এগুলো। নেক্সট হচ্ছে চেন্নাই 81 80 75 75, মানে খুব কম জায়গায় আছে যেখানে কিন্তু 70-এর নাম্বার গেছে, ঠিক আছে। বাকি সমস্ত কিছু কিন্তু তোমার হচ্ছে 80-র উপরই নাম্বার গেছে। নেক্সট হচ্ছে চণ্ডীগড় হচ্ছে তোমাকে 82 83। নেক্সট যদি তোমাকে বলি বিলাসপুর, দেখো 86 75 84 84। তো দেখো এখানে তোমার হচ্ছে শিলিগুড়ি 81 82। নেক্সট যদি চলে আসি চণ্ডীগড় 82 83, এরকম তোমার হচ্ছে কাট অফ গুলো গেছে। প্রয়াগরাজ যদি বলি 86 84 84, এরকম কাট অফ গেছে। তো দেখো এখানে আবার এখানে 87 সবচেয়ে হাইয়েস্ট কাট অফ দেখতে পাচ্ছি আজমির 87 গেছে, 86 82 82 82। তো এরকম গেছে। গুয়াহাটি যদি বলি তাহলে 79 থেকে, দেখো গুয়াহাটি কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম সেফ জোন হতে পারে এবারে। তো দেখো এখানে কিন্তু দেখো 70 কিন্তু গেছে যারা লেভেল 3 তে মানে ক্লিয়ার করেছো, ঠিক আছে। ক্যাটাগরি 3 তে যারা ক্লিয়ার করেছো তারা কিন্তু 70 কিন্তু চাকরি মানে সিবিটি 1টা ক্লিয়ার করতে পেরেছো। এছাড়াও 79 73 70 72 এরকম গেছে গুয়াহাটিতে। নেক্সট হচ্ছে রাঁচি যদি বলি 88 87, দেখো 88 চলে গেছে কিন্তু রাঁচিতে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু রাঁচিতে একটা মানে হাইয়েস্ট এখনো পর্যন্ত দেখলাম 88। আচ্ছা তারও উপরে চলে গেছে ভাই ভূপাল 89 চলে গেছে 100-এর মধ্যে 89.5 নাম্বার কাট অফ গেছে। এছাড়াও তোমার হচ্ছে 88 88 80 85 85 এগুলো গেছে, ঠিক আছে। এবার দেখো এখনো পর্যন্ত আমি কলকাতা দেখতে পাইনি, কলকাতা এখনো পর্যন্ত বেরোয়নি। যারা কলকাতা থেকে ফর্ম ফিল আপ করেছিলে তো কলকাতার জন্য ওয়েট করো, যখনই আপডেট আসবে তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো। তার জন্য সকলকে বললাম যে প্রত্যেকে যারা যতগুলো এসছে ততগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে কি করবে 62 91 95 4979 এই নাম্বার হোয়াটসঅ্যাপ হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। আর অতি অবশ্যই প্রত্যেকে কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করে দিও যারা যারা মানে পরীক্ষায় পাস করলে, তোমাদের জন্য স্পেশাল কিছু থাকবে অবশ্যই, সেক্ষেত্রে সিবিটি 2 পাস করার উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিও। তোমাদের স্টে টিউন উইথ রেলওয়ে এন্ড পুলিশ 100% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তোমাদেরকে আমি অ্যাসেসমেন্টও দিয়ে দিলাম,
যেটা বলেছিলাম সেটাই হলো। তো গ্রুপ ডি পরীক্ষা তোমাদের কিন্তু বেশি দেরি নেই, যারা সামনে অন্য পরীক্ষাগুলোকে টার্গেট করছো। ভাই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু বেশি দেরি কিন্তু নেই। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে এবং তারপর তার সিবিটি 2 কবে হবে সেটাও তুমি ওই ভিডিওতে গিয়ে দেখতে পেয়ে যাবে। আমি আর খুলছি না, বেকার দীর্ঘায়িত করে লাভ নেই, তোমাদেরকে ভিডিওটা কোথায় পাবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমার নেক্সট ভিডিওতে।